आसनसोल नगर निगम के 36 नंबर वार्ड अंतर्गत रानीगंज के शीशु बागान इलाके के नजरुल मंच में आज आमार पाड़ा आमार समाधान शिविर लगाया गया। यहाँ पर 42, 43 और 44 नंबर बूथों के लोग उपस्थित हुए थे। यहाँ स्थानीय पार्षद और रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव उपस्थित थे। उन्होंने सारी गतिविधियों पर निगरानी रखी और यह सुनिश्चित किया कि शिविर में आने वाले हर व्यक्ति को भी सुविधाएं प्राप्त हो सके। इसके साथ ही यहाँ पर द्वारे सरकार का भी शिविर लगाया गया है। यहाँ पर भी लोगों की अच्छी खासी भीड़ देखी जा रही है और लोग राज्य सरकार के जन कल्याणकारी परियोजना का लाभ उठाने के लिए आ रहे हैं। नमस्कार, আপনারা দেখছেন পিবি টিভি। এই মুহূর্তে আমরা চলে এসেছি আসানসোল কর্পোরেশনের অন্তর্গত বড়টু এর তত্ত্বাবধানে রয়েছে ওয়ার্ডগুলি। এখন আমরা রয়েছি শিশুবাগান স্থিত এরিয়ায় 36 নম্বর ওয়ার্ডের এলাকাতে নজরুল মঞ্চে। সচক্ষে পিবি টিভির ক্যামেরার মাধ্যমে আজকে যত পিবি টিভির দর্শক রয়েছে তাদেরকে আমরা আমাদের চ্যানেল থেকে তাদেরকে আবার অ্যাওয়ারনেস করব কি নিয়ে। দুয়ারে সরকার, পুনরায় আবার দুয়ারে সরকারের ক্যাম্প লেগেছে রানীগঞ্জের 36 নম্বর ওয়ার্ড শিশুবাগান এলাকায় নজরুল মঞ্চে। দেখুন সরাসরি দুয়ারে সরকারের শিবির, আমাদের ভিডিও জার্নালিস্ট সরাসরি দেখাচ্ছে সেই দৃশ্য। দুয়ারে সরকারের শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 42, 43, 44 নম্বর পার্টের এখানে আজকে মানুষেরা, পুরুষ মহিলারা, তারা তাদের প্রবলেম এবং তাদের সমাধান নিয়ে এই জায়গায় এসেছে। আপনারা দেখছেন সরাসরি আমাদের পিবি টিভি চ্যানেলের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বিশেষ প্রকল্প, যেটা আপনারা সরাসরি দেখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের পাড়া আমাদের সমাধান। কি আমাদের পাড়া আমাদের সমাধান? প্রতিটা বুথে কত করে টাকা? 10 লক্ষ টাকা উন্নয়ন, বুঝতে পারছেন? প্রতিটা বুথে 10 লক্ষ টাকা। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মানে কতগুলো ওয়ার্ড হবে আর কত বুথ হবে, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা। আমার ভিডিও জার্নালিস্ট সচিত্র সরাসরি দেখাচ্ছেন। 42, 43 এবং 44 নম্বর পার্টের এখানে পুরুষ মহিলারা আজকে মানে তাদের এই ব্যবস্থাপনা কি বিষয়ে তারা প্রবলেম ফেস করছে বা অন্যান্য আরো কি জিনিস তারা নতুনভাবে করছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে। লক্ষ্মীর ভান্ডার দিদিরা রীতিমতো যারা ক্যাম্পে রয়েছেন তারা ফর্ম ফিল আপ করছেন, দেখছেন সেই দৃশ্য। এবং তার পরবর্তী পার্টে রয়েছে স্বাস্থ্য সাথী, সেই বুথ নাম্বার 43, 42, 43, 44। আফটার দ্যাট ওল্ড এজ এবং উইডো মানে পেনশন, সেটাও দেখছেন। ইলেকট্রিসিটি বোর্ড, ইলেকট্রিসিটি সংক্রান্ত যে কোনো বিষয় যদি কারো প্রবলেম থাকে, তারা এখানে যারা প্রতিনিধিরা আছেন, ডিপার্টমেন্টাল প্রতিনিধি, তাদের সাথে ডিরেক্টলি কথা বলবে। এবং হেলথেরও ক্যাম্প এখানে লাগানো রয়েছে, আপনারা দেখছেন। আমাদের পাড়া আমাদের সমাধান, ইওর ভয়েস ইওর চয়েস ইওর ডিসিশন। আমি আমার ক্যামেরা পার্সনকে সরাসরি এই জায়গায় মুভ করতে বলছি, একবার আমাদেরকে মুভ করতে বলছি। সব থেকে মানে ব্যাপারটি দেখুন, সামনে দুয়ারে সরকার শিবিরে যখন সামনে ঢুকবেন, এই জায়গায় সরাসরি দেখবেন কমপ্লেন বক্স এবং সাজেশন বক্স। কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। এই কমপ্লেন বক্সে তাদের কি প্রবলেম তারা এখানে সাবমিট করবে এবং সাজেশনও দিতে পারে। উপস্থিত রয়েছেন আসানসোল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল হেলথের দিব্যেন্দু ভগত মহাশয়, এবং তার সাথে এখানে উপস্থিত আছেন হচ্ছে রানীগঞ্জ শহরতলি তৃণমূল কংগ্রেসের যিনি শহরের প্রেসিডেন্ট রয়েছেন রূপেশ যাদব মহাশয়। আমরা সরাসরি জুড়ে যাব তাদের কাছ থেকে এবং আমরা জানবো ফার্স্ট আজকে এই দুয়ারে সরকার ক্যাম্প লেগেছে রানীগঞ্জের নজরুল মঞ্চে। এর পরবর্তী পর্যায়ে আমরা যা সূত্র অনুসারে শুনছি, রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুলে দুবারায় আবার সেকেন্ড টাইম এই ক্যাম্পটি লাগবে। এখন আমরা ডিরেক্টলি জুড়ে যাব এখানে মেয়র ইন কাউন্সিল হেলথের যিনি রয়েছেন তার সাথে। উনি এই ক্যাম্প সম্বন্ধে আমাদের কি জানাচ্ছেন সেই বিষয়গুলি দেখবো এবং তার সাথে জুড়ে যাবো শহর তৃণমূলের যে প্রেসিডেন্ট রয়েছেন টিএমসি তৃণমূল কংগ্রেসের রূপেশ যাদব মহাশয়। এখন জুড়ছি সরাসরি মেয়র ইন কাউন্সিল হেলথের যিনি ডিপার্টমেন্টের রয়েছেন দিব্যেন্দু ভগত এবং স্থানীয় এই ওয়ার্ড কাউন্সিলর। আজকের মানে প্রথম ক্যাম্প, পুনরায় আবার ক্যাম্প, কি মনে হচ্ছে? তৃণমূল কি দেখছেন? দেখছি যে এই ক্যাম্প খুব সাড়া দিয়েছে মানুষের। এখন অনেক মানুষ কিন্তু এখনও জানে না এবং আমরা বিশেষভাবে প্রচার করেছি। এই প্রচারের মাধ্যম আমাদের চলে গেছে, মানুষ এখানে কিছু এসে উপস্থিত হয়েছে। আমরা বলেছি সংগঠিতভাবে মানুষ যদি এখানে আসে এবং তাদের কাজগুলো তারা সবাই নিজেরাই জমা দেয়, এবং তারা নিজেরাই জমা দিয়ে তারা কাজগুলো লেখান এবং সেই সমস্যার সমাধান তারাই করে। এখন মানুষের উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দিয়েছেন। আজকে এই সরকারে মানুষের উপর সম্পূর্ণভাবে ক্ষমতা, সেই ক্ষমতা
মানুষ প্রয়োগ করুক সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, এটাই আমরা চাই। আমাদের পাড়া আমাদের সমাধান, এই বিষয়টা নিয়ে কি করতে চাইছেন? আমাদের পাড়া আমাদের সমাধান। দেখুন, ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর এই প্রথম এই ধরনের কর্মসূচি আজকে সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। সারা ভারতবর্ষে এই ধরনের অভিনব প্রকল্প এখানকার মানুষ কখনো দেখতে পায়নি, এবং সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছেন আর তিনি কি করছেন। আপনারা এর আগেও দেখেছেন, আপনারা কন্যাশ্রী প্রকল্প, এবং এখানে আপনাদের ইউনেস্কো দ্বারা দুর্গাপূজাকে সম্মানিত করা হলো। এই ধরনের জিনিস আপনারা এর আগেও দেখেছেন, এবং অভিনব এই প্রকল্পকে আমরা স্বাগত জানাচ্ছি। সব মানুষকে, এরিয়ার মানুষকে আমরা উৎসাহিত করছি যেখানে এসে আপনাদের কাজের সমস্যার সমাধানের কথা বলুন। অনেক অনেক ধন্যবাদ স্যার। মেয়র ইন কাউন্সিল বলছেন অভিনব প্রকল্প। কি প্রকল্প? অভিনব প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। এরপর আমরা ডিরেক্টলি জুড়ে যাবো শহর তৃণমূল কংগ্রেস রানীগঞ্জের যিনি প্রেসিডেন্ট রূপেশ যাদব মহাশয়, উনি কি ব্যক্ত করছেন আমরা সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করব। কেমন চলছে? দুয়ারে সরকার নেই, এটা ক্যাম্প আছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনার মস্তিষ্কে অবিরূপ পরিকল্পনা জন্ম নেয়। এই একটা পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা ওনার মস্তিষ্কে এইরকম পরিকল্পনা, এইরকম প্রয়োজনা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো জায়গাতে নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে অন্যান্য রাজ্য এইরকম কোনো পরিকল্পনা কোনো মুখ্যমন্ত্রী করে উঠতে পারেনি। দিদি আমাদের মুখ্যমন্ত্রী করেছেন, তা সাধারণ মানুষকে সামনে রেখে, তাদের সুবিধাকে সামনে রেখে, তাদের সুবিধার্থে এই পরিকল্পনা করেছিলেন। আমরা দেখছি প্রত্যেকবার যে দিন বাড়ছে সেই রকমভাবে ক্যাম্পের লোকের ভিড় উপচে পড়ছে। এই ক্যাম্পের হলো একটা বুথের সাধারণ মানুষ নিজেই বসবে এক জায়গায়, আধিকারিকরা থাকবেন, আধিকারিকদের সামনে বসে নিজের পাড়ার সমস্যাগুলো তুলে ধরবেন। যেই সমস্যাটা অগ্রাধিকার পাবে সেইটা সমাধান ওনারা নিজেই করবেন। এটা দিদি দেখুন, সার্ভের মধ্যে দেখে খুব প্রবলেম সব বুথেই প্রায় আছে। যেগুলো স্ল্যাম এরিয়া সেগুলোতে প্রবলেম আসছে। আর দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প এক অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম এটা দেখতে পেলাম। স্বাধীনতার পর এই প্রথম এরকম অভিনব উদ্যোগ নিয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমাদের ক্যাম্পে আজকে এইটা করার কারণ হচ্ছে মানুষের হাতে ক্ষমতা অর্পণ করে দেওয়া হলো, যে মানুষ নিজের ক্ষমতার মানুষের কাছে থাকবে, এবং মানুষ নিজেদের পাড়ার ব্যাপারগুলো, নিজেদের সমস্যার ব্যাপারগুলো, আর সেই সব সমস্যার ব্যাপারগুলো নিজেরাই বলবে এবং নিজেরাই সমাধান করবে। এখানে আমাদের রানীগঞ্জ বোরো 2 এর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের কর্মীরা যারা আছেন ওনারা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।